সরিষার ফুল সরাসরি খাওয়ার প্রচলন খুব একটা নেই, তবে এটি দিয়ে কিছু খাবার তৈরি করা যেতে পারে। সর্দি ঠান্ডা লাগলে এটি বেশ উপকারে আসে। চলুন জেনে নেওয়া যাক সরিষা ফুলের কিছু উপকারী দিক সম্পর্কে। অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ। সরিষা ফুলে কিছু পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা শরীরের ফ্রি রেডিকেল কমাতে সাহায্য করতে পারে। পাচনতন্ত্রের জন্য সহায়ক। সরিষার ফুলে ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ভিটামিন ও মিনারেলের উৎস। যদিও সরাসরি গবেষণা কম, তবে সরিষার গাছের অন্যান্য অংশের মতো ফুলেও কিছু ভিটামিন যেমন ভিটামিন সি এবং খনিজ যেমন ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকে। প্রাকৃতিক ঔষধি গুণ। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে সরিষার ফুলকে হালকা জ্বর, সর্দি বা কাশি কমানোর জন্য ব্যবহার করার তথ্য পাওয়া যায়। ডিটক্সিফিকেশন। সরিষা ফুলের উপাদানগুলো শরীরের টক্সিন বের করতে সহায়তা করতে পারে। এখন আপনি যদি কখনো সরাসরি সরিষার ফুল খেয়ে না থাকেন, তাহলে মনে প্রশ্ন আসতে পারে কিভাবে আপনি সরিষার ফুল খাবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সরিষার ফুল খাওয়া যায় তা সম্পর্কে। সরিষার ফুল ভাজি। সরিষার ফুল ধুয়ে হালকা তেলে ভাজা যায়। এতে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং মশলা যোগ করলে সহজেই ভাত বা রুটির সঙ্গে খাওয়া যায়। সরিষা ফুলের বড়া। সরিষার ফুল ধুয়ে ময়দা, বেসন, লবণ, মরিচের গুঁড়া ও পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ থেকে ছোট বড়ার মতো তৈরি করে গরম তেলে ভেজে নিন। গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। সরিষা ফুলের ভর্তা। সরিষার ফুল ধুয়ে সিদ্ধ করে নিন। সেদ্ধ ফুলের সঙ্গে সরিষার তেল, কাঁচা মরিচ, লবণ এবং পেঁয়াজ মিশিয়ে একটি মসৃণ ভর্তা তৈরি করুন। এটি ভাতের সঙ্গে পরিবেশন করুন। সবজির সঙ্গে মিশিয়ে রান্না। সরিষার ফুল শীতকালীন অন্যান্য সবজি যেমন আলু, বেগুন, সিম এগুলোর সঙ্গে মিশিয়ে ভাজি বা ঝোল রান্নায় ব্যবহার করতে পারেন। এটি রান্নার স্বাদ এবং পুষ্টি বাড়ায়। মশলাদার স্যুপ বা স্টু। সরিষার ফুল দিয়ে মশলাদার স্যুপ বা সবজি স্টু তৈরি করা যায়। এতে হলুদ, আদা, রসুন এবং অন্যান্য মশলা ব্যবহার করলে স্বাদ আরও উন্নত হয়। তবে সরিষার ফুল খাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। রাসায়নিক বা কীটনাশক মুক্ত সরিষার ফুল ব্যবহার করুন। ফুলটি রান্নার কাজে ব্যবহারের পূর্বে ভালো মতো ধুয়ে নিন, যাতে মাটি বা ধুলো না থাকে। নতুন কিছু খাওয়ার আগে শরীরে অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক থাকুন।